বস কিছু তো বুঝতাছি না, আপনি কেমিক্যাল মিশা কি করতেছেন? এই বেটা এতদিন ধরে আমার লগে থাকস, জানোস না এটা আমি কি করি? এইটাই তো ফ্লেভারের কেমিক্যাল। এটা মারলেই মনে করে আসল মালের মতো ফ্লেভার আহে, আর পাবলিক খায় ধুমায়া সাপ্লাই দিতে পারি না। আমার লগে থেকে এতটুকু জানোস না? শোন, এরপরে যখন আমি না থাকবো তখন এমনি করে মাল বানায়া সাপ্লাই দিবি। ওস্তাদ উত্তর পাড়ায় 2 কেস অর্ডার ছিল, এখনো দিয়ে আসি নাই, এখন যা দিয়ে আসমু। দেখ বেটা, এখনো দাস্তায় তুই সেই অর্ডার দিছে কখন? তাড়াতাড়ি যায় মালগুলা দিয়ে যা। আচ্ছা ওস্তাদ, চিন্তা করা লাগবো না, আমি যা দিয়ে আসতাছি। দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। ভাই মালগুলা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া লাগবো। ভাই এই যে 1 কেস ড্রিঙ্কর অর্ডার ছিল, নেন। ও ভাই মাল নিয়েছেন? ভাই আপনাকে মাল তো ভাই সেই লেভেলে চলে, পাবলিক তো ভাই খায়া কুল পায় না। এই 2 নাম্বার মাল ভাই আরো বেশি করে দিবেন আমারে। যে সুমজা লাগবো আমারে খালি বলবেন, আমি আইসা দিয়া যামুনি। আপনাকে মাল আমি বেচা কুলাইতে পারি না, পাবলিক এমন ভাবে খায় ধুমায়া খাইতেছে। আর ভাই 2 নাম্বার সিগারেট মিকিট নাই? এখনো 2 নাম্বার সিগারেটের ব্যবসা করতাছি না, সামনে যখন করমু লাগলে আমি দিয়া যামুনি। হ ভাই মনে করে দিয়ে যায়েন। আচ্ছা ভাই যাই তাইলে। ঠিক আছে ভাই। ভাই এই যে কয়টা মাল আছে তো চাইলে রাখতে পারেন। কি কোম্পানির মাল ভাই এটা? ভাই এটা আগের কোম্পানি, খালি মালগুলা আপডেট করছে, কিনা কম লাভ বেশি। এইগুলা 2 নাম্বার মাল, কেউ ধরতে পারে না। কিনবেন কম দামে, বেচবেন বেশি দামে। ভাই কয় কেস দিমু? তাইলে আপনি আমারে 2 কেজি দিয়ে দেন। এই যে স্যাম্পল কয়েকটা মাল আছে, এগুলা রাখেন, আমি বিকালে আইসা 2 কেস দিয়া যামুনি। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে বিকেলে এসে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই। কি ব্যাপার ভাই, সেই গ্রাম থেকে রওনা দিছে কখন? এখনো আসার খবর নাই। কোন বাসে যে উঠলো? ওই উস্তাদ ব্রেক, নামান আসছে। ওই ভাই নামেন নামেন, উস্তাদ বারান। ওই তো ভাই নামছে। ভাই দাঁড়াও। ভাই 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 ব্যাগ দাও। আর তোমার আসতে এত দেরি হইলো কে? আরে ভাই তুই ভালো আছিস? রাস্তাঘাটে যে জ্যাম, ঢাকা শহরে মানুষ আসে, তুই ক। আচ্ছা ঠিক আছে, চলো বাসে যাই খাওয়া দাওয়া করে নিবা। আচ্ছা চল। ফ্যাক্টরি কোন জায়গায় নিছিস? কোন সিফাসাবির ভিতরে নয়ে যাইতেছিস আমারে? আরে ভাই তোমার এত কিছু বুঝতে হইব না, ব্যবসা বাণিজ্য একটু চিপা চাপাই করাই ভালো। চলো আমার লগে। আল্লাহ জানে কই নিয়ে যায়। ভাই এটাই হইলো আমার ফ্যাক্টরি। কি কই সেইটা তোর ফ্যাক্টরি? চাইরো দিক দিয়ে ভাঙ্গারির দোকান, ময়লার গন্ধ, আর এর ভিতর ফ্যাক্টরি মানি? আর এগুলো কি? এই ময়লার দোকানে ফ্যাক্টরি বানাইছি কি লিগা? বাইরে থেকে মানুষ কোনোভাবেই সন্দেহ করতে পারবো না, আর ট্যাক্স চান্দা মান্দা চাইতে পারবো না। এর লিগে এর ভিতরে ব্যবসা করি। আর এই ব্যবসা দেখতেছো না, এগুলো সব 2 নাম্বার জুসের ব্যবসা। লাভ বেশি, অল্প খরচ বেশি লাভ। কি কস তুই? এগুলো 2 নম্বর জুস মানি? এগুলো বাচ্চারা খাইলে তো বাচ্চাদের শরীর খারাপ করবে, ডায়রিয়া হবে। আরে তুই 2 নম্বর জুস বানিস কে? ইসিরে দিতে আমার মাথা নষ্ট কইরা। এর লিগে তোমারে আমি ঢাকা শহরে আনতে চাই না। জানি আয়া খালি জ্ঞান দিবা, এত জ্ঞান শুনতে আমার ভাল লাগে না। ঢাকা শহরে জন্ম তোমাহি আমারে কেউ চাকরি দিছে, 10,000 টাকার বেতনে তো চাকরি পাই নাই। 500 টাকা রোজে আমার রাজমিস্ত্রির কামলা দেওয়া লাগছে। আর এখন আমি যে ফ্যাক্টরি দিছি আমার আন্ডারে, ভিতরে যায় দেখো গা 100 লোক কাজ করতেছে। বুঝো নাই? এখন 100 লোকের পরিবার আমি চালাই। শোন জীবন, এই মেডিসিন দিয়ে 2 নম্বর জুস বানাইস না ভাই। হক পথে চল, আল্লাহ এটা রিজিকের ব্যবস্থা করে দিবি। দেখ বালটা, আমার এত কথা ভাল লাগে না। যাও বাসে যাও। আর বাসে দিয়ে যা। আসেন। সুলতান ভাই আর কোয়েন না, দেশের প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে বইরা গেছে। খাদ্যের থেকে শুরু কইরা পোশাক পর্যন্ত এমন কোন জিনিস নাই যেখানে ভেজাল নাই। এই ভেজাল খাদ্যের কারণে বাংলাদেশের মানুষের গড়ায়ু কমে গেছে গা। আগের যুগের মানুষ অনেকদিন বাঁচতো, আর এখনকার যুগে 5 বছর শিশুরও হাড়ে সমস্যা হয়। এই সবই হয়েছে ভাই খাদ্য ভেজালের কারণে। এই রনি, তুমি দেশের কথা কি কও? আমাদের এলাকার কথা ভাবো। ওই জীবন আছে না, জীবন 2 নাম্বার জুসের ফ্যাক্টরি করছে, সেটা তো তুমি জানো না। আর ওর 2 নম্বর জুস খায়া আমাদের এলাকার করিম আছে না, ওই করিমের ছেলে 7 দিন ধরে হাসপাতালে ভর্তি। কি কোন ভাই, আমগর এলাকায় 2 নম্বর জুসের ফ্যাক্টরি আছে? আমরা বাইচে থাকতে এটা কখনো মেনে নিমু না ভাই। আমগর হন্তে প্রতিবাদ করা লাগবো। আমরা একজন প্রতিবাদ করলে আর 10 জন সতর্ক হইব। হ্যাঁ তুমি ঠিকই কইছো, চলো চলেন। সুলতান ভাই আজকে প্রত্যেকটা গলিতে জীবনের গুডাউন খুঁজমু। ওর গুডাউন পাইলে ওই গুডাউন ভাইঙে একবার শেষ করমু। হ্যাঁ তুমি ঠিকই কইছো, এলাকার মধ্যে কোনো 2 নম্বর ফ্যাক্টরি রাখা যাইবো না। আজকে প্রতিবেশীর পোলা অসুস্থ হয়েছে, কালকে তোমার পোলা আমার পোলা অসুস্থ হইব, বুঝো নাই? রনি ভাই, ওই যে হালাই আইতাছে, এই হালাই ওই দিন আলী কাকার দোকানে জুস দিয়ে গেছে। ওই জুস খেয়ে আমি 5 দিন হাসপাতালে থাকছি। চলেন ওই হালারে ধরি। ধর ধর। ধরেন।
ওই দাঁড়া, তুই নাকি 2 নাম্বার জিনিস বেচস, আর তোর ফ্যাক্টরি কই? ওই ভাই আমি তো 2 নাম্বার জিনিস বেশি না ভাই, দেখা যাবো না এডি। দে মাল দে। হরনি, এটা 2 নম্বর মাল, ওরা 2 নম্বর মাল বিক্রি করে। ওই তুই কস 2 নাম্বার জিনিস না, এটা তো 2 নাম্বার জিনিস। সত্যি করে কত তোর ফ্যাক্টরি কই? ভাই আমার একটা শর্ত আছে, আমি দেখাই দিতে পারি। দেখাই দিলে আমারে কিছু কইতে পারবেন না, আর আমারে কিন্তু সাইরা দেওয়া লাগবো। তোরে আমরা কিছু কম না, তুই খালি ফ্যাক্টরি দেখা দে, আমরা যা করো পরে করমু, তুই আমাকে ফ্যাক্টরি দেখা। আচ্ছা ভাই আমার সাথে চলেন। ওই চল ফ্যাক্টরি দেখা। ওই সত্যি করে ক, ফ্যাক্টরি কোনটা? ভাই এই যে এটা ফ্যাক্টরি, ভিড়তে গেলে হ্যারে পাইবেন। এখন তো আমি ফ্যাক্টরি চিনাই দিছি, আমারে তো ছাইরা দেওয়ার কথা, আমি যাই। আহেন আমার লগে। ওরে চান্দু, তোরে আজকে পাইছি। 1 মাস ধরে তোর গুডাউন খুঁজতাছি, পাইতাছি না, আজকে পাইছি। এই তোর কত বড় সাহস, তুই এই অবৈধ জুস বানাস? তোর এই অবৈধ জুস খায়া ছোট ছোট পোলাপান অসুস্থ হয়ে যায়। কত শিশু অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছে শুধু তোদের কারণে। তুই এই যে অবৈধ জুস বানাস, তোর এই অবৈধ জুস খায়া আমার ছেলে অসুস্থ হয়ে গেছে গা। আমি মেডিকেলে 70,000 টাকা খরচ করছি আমার ছেলের পিছনে, এই ক্ষতিপূরণ তুই দিবি। ভাই বেশি কথা কইন না, ওর আগে মারেন। ওমা ভাই আর মারেন না, ওমা গো। ওই ভাই দাঁড়ান, ওরে মাল লইব না, ওরে পুলিশে কাজ দিমু, যা করো পুলিশ করবো, চলেন। ঠিক কইছেন। এই দাঁড়াও, কি হইছে? আমার বাইরে পুলিশে দিবেন কে? আর আমার বাইরে মারতেছেন কে আপনারা? ভাই আপনার ভাই যা করছে ক্ষমা করার মতন না। আপনার ভাই এলাকার ভিতরে অবৈধ জুস বানায়। ভাই আর জীবনে ভেজাইলে ব্যবসা করবে না ভাই। এবারের মতন আমার বাইরে মাফ করে দেন ভাই, আমার বাইরে আর বাইরেন না ভাই। আপনি বালা মানুষ দেখিয়া আপনার দিকে চায়া ওরা ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যাতে এই কাজ না করে। সব ভাঙ্গা দেওয়া যায়। ওই সব ভাঙ। ওই ভাই সবাই চলেন। হ চলেন সবাই। ভাই তোরে কতই রে কইছে এই ভেজাইলে ব্যবসা করিস না, এই ভেজাইলে ব্যবসা করিস না। অসৎ পথে লাখ লাখ টাকা কামাই না হইরা সৎ পথে 10 টাকা কামাই না, ডাইল ভাত খাওয়া অনেক ভালো ভাই। আজকে তোরে মায়ের গুলে দিছে, আমার কি কলিজায় লাগে নাই? তুই আমার আদরের ছোট ভাই। ভাই আমি টাকার নেশায় একদম অন্ধ হয়ে গেছিলাম ভাই। কি বানাইতাছি, কি মানুষে খাওয়াইতাছি, কার ক্যান্সার হইব, কে মইরা যাইবো, আমি কখনো এটা ভাইবা দেখি নাই ভাই। এই চোখে আমার এটা বাজে নাই ভাই। আমি কাঠের চশমা পরে ফলাইছিলাম ভাই টাকার লোভে। আজকে সবার উদ্দেশ্যে একটা কথা কই, হারাম পথে হয়তোবা সাময়িক সময়ের জন্য সুখ হইব, কিন্তু দিন শেষে শেষ বেলা আইসা ঠিকই পস্তাইতে হইব। আজকে আমার অবস্থা হইছে তাই। ভাই তুই আর এসব করিস না, তুই আমার হাতে গ্রামে চল, দরকার হয় তুই ভাই কামলা দিয়ে খাবো, তা ওই অসৎ পথের পয়সা খাবো না। চল ভাই। চলো ভাই। কি মাইট দেই না মারছে তোরে। গাইস, আমাদের দেশে যে পরিমাণ খাদ্যে ভেজাল হয়, আমার মনে হয় না কোনো দেশে এরকম খাদ্য ভেজাল করে। এই খাদ্যে ভেজালের কারণে হাজারো কিডনি রোগী ডাক্তারের চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছে, শেষ হয়ে যাচ্ছে হাজারো কিডনি রোগী। তাই এই খাদ্যে ভেজাল আমাদের বন্ধ করতে হবে। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।